গত শুক্রবার প্রথম ওডিআই শুরুর আগে ড্রেসিং রুম থেকে ওয়ার্ম আপের জন্য মাঠে নামেন মুস্তাফিজ। বোলিং রান আপ এবং ফিল্ডিং ডিল করার সময় হঠাৎ তিনি ডান হাঁটুতে তীব্র অস্বস্তি অনুভব করেন। ফিজিওর প্রাথমিক পর্যবেক্ষণের পর ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। এর ফলে টসের ঠিক আগ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য হন কোচ ফিল সিমন্স এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মুস্তাফিজের বদলে একাদশে সুযোগ পান শরীফুল ইসলাম, কিন্তু সিরিজের দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ ইনজুরি কাটিয়ে দলে জায়গা করে নিতে পারবেন কি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান? এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিসিবির মেডিকেল টিমের পক্ষ থেকে জানানো হয়েছে যে মুস্তাফিজের ইনজুরিটি খুব বেশি গুরুতর নয়। মূলত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই তাকে প্রথম ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। গত দুদিন তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন এবং ফিজিওর অধীনে হালকা জিম সেকশন শুরু করেছেন। সিরিজের দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছেন বাংলাদেশ। সিরিজ বাঁচাতে মুস্তাফিজের অভিজ্ঞতা ও নিয়ন্ত্রিত বোলিং এখন দলের জন্য অপরিহার্য। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, মুস্তাফিজের রিহাব প্রক্রিয়া ইতিবাচকভাবে এগোচ্ছে। আজকের ফিটনেস টেস্ট পাস করলে তাকে আগামীকালের ম্যাচের একাদশে রাখা যাবে। বোলিং কোচ এবং নির্বাচকরা তাকে নিয়ে আশাবাদী। মুস্তাফিজের অনুপস্থিতিতে ম্যাচ থেকে ডেথ ওভারে রান আটকে রাখা এবং নিয়মিত উইকেট তোলা কঠিন হয়ে পড়েছিল। তবে মুস্তাফিজ ফিরলে বোলিং আক্রমণে বৈচিত্র্য আসবে এবং তাসকিন নাহিদ রানাদের সাথে তার জুটি নিউজিল্যান্ড ব্যাটারদের চাপে রাখার সক্ষম হবে।